অ্যাকশন শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আজ গ্রেপ্তার হয়েছে। কোথায় গ্রেপ্তার হলো, কিভাবে গ্রেপ্তার করলো এবং কোথায় নেওয়া হলো? বন্ধুরা দেখুন, আপনারা যে যাই কথা বলুন না কেন, পাপের ভাগ এমন একটা জিনিস কেউ বহন করে না। আর পাপের কলসি যখন পূর্ণ হয় তখন এমনই পরিস্থিতি হয়। এই সালমান এফ রহমান তিনি শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন এবং শেয়ার বাজার নিয়ে তিনি যেভাবে সিনিমিনি খেলেছেন যেটি আসলে বলার মতো অপেক্ষা রাখে না। এবং আইনমন্ত্রীর কথা কি বলবো, তিনি যে পরিমাণ তার বিরোধী দল এবং যে পরিমাণ নিষ্পেষিত করেছে মানুষকে, সেটি ভোলার মতো নয়। দেখুন, দল বল জাতি বর্ণ নির্বিশেষে যে কথাটি আমি বলতে চাই আপনাদের মাঝে, দুর্নীতিবাজি এদের বিপক্ষে রুখে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আপনি যে দলই করেন না কেন, সুবিধা তারা নিচ্ছে কিন্তু আমরা নিষ্পেষিত হচ্ছি। আজ সালমান এফ রহমান তিনি যেভাবে তিনি দেশের অর্থকে একেবারে নিম্নতলানির দিকে নিয়ে যাচ্ছিল এবং আর কিছুদিন থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যেত। পাশাপাশি আনিসুল হক আইন ব্যবস্থাটাকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো ব্যক্তি উঠে দাঁড়ানোর মতন অবস্থা ছিল না। বিভিন্ন মানুষের বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে শুরু করে যত ধরনের কাজ রয়েছে সব কাজগুলো এই দুটো ব্যক্তি করত। আজ এই দুটো ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। কোথায় গ্রেপ্তার হয়েছে বন্ধুরা? RTV নিউজে একটি চমৎকার নিউজ আর্টিকেল দিয়েছেন। চলুন না আজকে নিউজটা আমরা একটু দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছে মঙ্গলবার অর্থাৎ 13 আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী সদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমার যেটা ধারণা, তারা নৌকা পারাপার করে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে, সিসি ক্যামেরার যুগে তো আসলে কোনো রকম ফাঁকি দেওয়ার মতন অবস্থা নেই। দুই একজন যারা ফাঁকি দিয়েছে, প্রথম স্টেপে ফাঁকি দিয়েছে। এখন কিন্তু যারা রয়েছে তারা কিন্তু দেশ থেকে পালানোর মতন অবস্থা নেই। তিনি আরও জানান যে রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার তবিমুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরে শেখ হাসিনার সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা গা ঢাকা দেন। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলে ভারতীয় গণমাধ্যম এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন। এবং বাংলাদেশ শিল্প এবং বণিক সমিতি ফেডারেশন সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা একজন সালমান এফ রহমান, তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। সালমান এফ রহমান 2018 সালে নির্বাচনে ঢাকা 1 আসন থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তখন থেকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রী পদেই ছিলেন। এখন তিনি যে পদেই থাকেন না কেন বা যে অবস্থায় থাকেন না কেন, অন্যায় এমন একটা জিনিস আপনার দরজা টোকা দেবেই। এই অন্যায় এমন একটা জিনিস আপনার দরজা টোকা দেবেই। তারা যেভাবে দেশের একটা অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছিল, এই দুটি ব্যক্তি বিশেষ করে, আসলে এইমন অবস্থা যে হবে তারা কখনোই কল্পনা করতে পারেনি। এবং তাদের ভাগ্যে কি রয়েছে দেখুন, বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে যেভাবে মামলা মোকদ্দমা দিয়েছিলেন। একটা রাষ্ট্রে যখন আপনি রাজনীতি করবেন, আপনার বিপক্ষ দল থাকতেই পারে, সেখানে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু যেভাবে নিষ্পেষিত করে আসছিল তার প্রতিদান কিন্তু পেয়ে গেল। তবে আগামী দিনগুলোতে যারা বাংলাদেশে এখনও এমপি মন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু ছাড় পাবেন না, এটা আপনি লিখে রাখেন। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী যে আপডেটগুলো থাকবে তো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।